আজ আবারও চলে এলাম আমার গাঁদা গাছের আপডেট নিয়ে। ঠিক 2 সপ্তাহ আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি এই গাঁদা গাছগুলোর পরিচর্যা করেছি। প্রত্যেকটা কুঁড়ি কেটে দেওয়ার পর এবং সর্ষের খোল ভেজানো জল দেওয়ার পর দেখুন গাছগুলোয় কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রতিটা গাছেই কত সুন্দর কুঁড়ি এসছে। না, এবার আর কুঁড়ি কাটবো না, এবার ফুল নেওয়ার সময় হয়ে গেছে। প্রতিটা গাছেই উপর থেকে নিচে কুঁড়িতে একদম ভরে রয়েছে, শুধুমাত্র একটা গাঁদা গাছকে বাদ দিয়ে। এই দেখুন, এই গাছটি ঝোপালো হয়েছে বটে, কিন্তু একটিও কুঁড়ি আসেনি। তাই এই গাছটিতে আমি আজকে একটু রাসায়নিক খাবারের প্রয়োগ করব। আপনারাও চেষ্টা করবেন শীতের গাছেতে যতটা পরিমাণ রাসায়নিক খাবার কম দেওয়া যায় তার চেষ্টা করা। আমি একবারও কোনো গাছে এখনো পর্যন্ত রাসায়নিক সারের প্রয়োগ করিনি, তবে যেহেতু প্রতিটা গাছে কুঁড়ি এসে গেছে, শুধুমাত্র এটিতে আসেনি, তাই এটিতে আমি রাসায়নিক সার দেব। রাসায়নিক সার দেওয়ার আগে প্রথমেই গাছের গোড়ার মাটিগুলোকে একটু হালকা করে খুঁড়ে নিলাম এবং তারপর রাসায়নিক সার হিসাবে আমি এর মধ্যে ডিএপি এবং পটাশের সামান্য পরিমাণ কিছু দানা দিয়ে দেব। মাটির চারধারে এটিকে দেওয়ার পর ভালোভাবে আবারও মাটির সাথে এটিকে মিশিয়ে নেব। খাবার দেওয়ার পর অতি প্রয়োজনীয় জিনিস, সেটি হচ্ছে গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেওয়া। এতে ভালোভাবে খাবারটি মাটির মধ্যে ঢুকে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।